জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয় কর্কট রাশি, কর্কট লগ্ন, মার্চ 2025 মাসিক রাশিফল। অর্থাৎ আপনি যদি কর্কট রাশি অথবা কর্কট লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, মার্চ মাসে আপনার ভাগ্যে কি অপেক্ষা করছে, শুভ না অশুভ, এই দুটো বিষয় কিন্তু আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। কিন্তু ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 12টি শুভ খবর জানাবো। 12টি শুভ খবরের পাশাপাশি 3টি বিষয়ে আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে। কেননা বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকবে। অর্থাৎ শুভ সময়টাকে আপনি গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করবেন, অশুভ সময়টাকে আপনি এড়িয়ে যাবেন এবং আপনাকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। যদি আপনি সতর্ক হতে পারেন তাহলে কোনো বিপদই কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নিই কর্কট রাশির সাপেক্ষে কোন ঘরে কোন গ্রহরা অবস্থান করছে। অর্থাৎ এই 9টি গ্রহ কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তন করে এবং আমাদের নিয়ন্ত্রণ করে। তাই বিশেষ করে মাসিক রাশিফল যখন বলা হয় তখন গ্রহদের উপরে আমাদের প্রথম বিচার করতে হয়। আপনি যদি কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে 3য় ঘরে অবস্থান করছে কেতু। আপনার রাশির 8ম ঘরে অবস্থান করছে কর্মফলদাতা শনিদেব এবং শনিদেবের পিতা সূর্যদেব। পিতা পুত্রর মিলনে শুভ একটি যোগ তৈরি হয়েছে, যা নাকি আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক। তাছাড়া আপনার রাশির 9ম ঘরে অবস্থান করছে বুধ এবং শুক্র। দুটি গ্রহ জুটি বেঁধে লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি করেছে। তাছাড়াও 9ম ঘরেই কিন্তু বুধ, শুক্র, রাহু রয়েছে। 3টি গ্রহ সমন্বয়ে 9ম ঘরেই কিন্তু শ্রীগ্রহী রাজ্য তৈরি হয়েছে। 9ম ঘরকে মানা হয় ভাগ্যস্থান। এক কথাতে বলা যেতে পারে মার্চ মাসে আপনার ভাগ্য পরিবর্তন হবেই হবে। আপনার রাশির একাদশে রয়েছে 9টি গ্রহের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ দেবগুরু বৃহস্পতি। সঞ্চয়ের ঘরে, আয়ের ঘরে, সম্পদের ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি। আপনার রাশির দ্বাদশ ঘরে রয়েছে মঙ্গল। এই হলো মোটামুটি মার্চ মাসের গ্রহগত গোচরগত অবস্থান। এইবার আসুন 12টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার শরীর মন ভালো থাকবে। অনেক দিনের স্বপ্ন পূরণ হবে, যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে। যেখানে আপনি যাবেন না কেন মাথা উঁচু করে ফিরবেন, সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে। কেননা বিশেষ করে শনি রবির আশীর্বাদে আপনার জীবনে আসবে হঠাৎ করে পরিবর্তন। আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে চলেছেন। শনিদেবকে মানা হয় কর্মের কারক গ্রহ, সূর্যদেবকে মানা হয় সম্মানের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ, শত্রুনাশের কারক গ্রহ, সম্পদের কারক গ্রহ। এই দুটি গ্রহ রাজকীয় চালে আপনি মার্চ মাসে রাজ করতে চলেছেন। তাছাড়া আপনার 9ম ঘরে রয়েছে কে? বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ বুধ। সঙ্গে রয়েছে শুক্র, সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ধন সম্পত্তির কারক গ্রহ শুক্র। দুটি গ্রহর মিলনে কিন্তু লক্ষ্মীনারায়ণ রাজ্যে তৈরি হয়েছে। তাই এক কথাতে বলা যেতে পারে ভাগ্য আপনার পরিবর্তন হবেই হবে। তাছাড়া 9ম ঘরে কিন্তু রাহু রয়েছে। রাহু এমন একটি গ্রহ যে কোনো দরিদ্র মানুষকে রাতারাতি কোটিপতি করতে পারে রাহু, যদি রাহু শুভ অবস্থা থাকে। তাই বিশেষ করে আপনার ক্ষেত্রে কিন্তু রাহু শুভ অবস্থা রয়েছে। কেননা এই তিনটি শুভ গ্রহ আপনার জীবনে নিয়ে আসবে বড়সড় পরিবর্তন, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আপনার রাশির একাদশ ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি। আর্থিক দিক থেকে আপনি মজবুত হবেন। ব্যাংকে টাকা রাখার মতন পরিস্থিতি হতে পারে হঠাৎ করে। তাই আপনারা অ্যালার্ট থাকুন, রেডি থাকুন, প্রস্তুত থাকুন। বর্তমান সময়ে আপনার যেই অবস্থায় থাকুক না কেন, কিন্তু সময় পরিবর্তন হচ্ছে। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্ম পেতে চলেছেন। অনেক দিন ধরে আপনি কাজের জন্য চেষ্টা করছেন, মনের মতন কাজ পাচ্ছেন না। আপনার মনের মতন কাজ আপনি পেতে চলেছেন। কিংবা আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরির একটি ভালো খবর পেতে পারেন।
সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার এই সময়টায় সম্মান প্রাপ্তি রয়েছে, প্রমোশন প্রাপ্তি রয়েছে, পদ উন্নতি রয়েছে। তাই এই সময়টা কিন্তু আপনারা মাথা ঠান্ডা করে কাজের উপরে লক্ষ্য স্থির করে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সেটা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, যে কোনো ব্যবসা হতে পারে। ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনি ঝড়ের গতিতে উন্নতি করতে চলেছেন এবং এই সময়টা কিন্তু আপনি টাকা গচ্ছিত করে ব্যাংকে রাখার মতন পরিস্থিতি হতে পারে। কেননা একাদশ ঘরে রয়েছে অত্যন্ত শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি। ৯টি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ দেবগুরু বৃহস্পতি। কোথায় রয়েছে? আপনার রাশির সাপেক্ষে শ্রেষ্ঠ জায়গায়, একাদশ ঘরে। নবম ঘরে রয়েছে তিনটি গ্রহ একসঙ্গে ভাগ্যস্থানে। তাই এই মার্চ মাসটা কিন্তু আপনার জন্য ঈশ্বরের প্রাপ্তির মাস রয়েছে। তাছাড়া এই কর্কট রাশির জাতক বা জাতিকারা কিন্তু মহাদেবের অত্যন্ত প্রিয় রাশি। আপনি দেখবেন যে কোনো বিপদ হোক না কেন, মহাদেব কিন্তু স্বয়ং আপনাকে রক্ষা করে। আপনি একটু মনে করুন, দেখুন, হয়তো এমন কিছু ঘটনা আপনার জীবনে ঘটে গেছে, আপনি বিপদ থেকে কিন্তু মুক্ত হয়েছেন। শুধু টাকা পয়সা বিচার করলে হবে না, সবার আগে দেখতে হবে আপনার শরীর নিখুঁত আছে কিনা, সুস্থ আছে কিনা, আপনার মন মানসিকতা ঠিক আছে কিনা। এই কর্কট রাশির জাতক বা জাতিকারা যত বিপদেই পড়ুক না কেন, যত সমস্যায় পড়ুক না কেন, এরা কিন্তু ওই সমস্যার সমাধান নিজেরাই করে। কেনই বা করবে না? স্বয়ং মহাদেব, দেবাদিদেব মহাদেব সর্বদাই এদের রক্ষা করে। তাই বিশেষ করে আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, মহাদেবের কৃপা আশীর্বাদ 100% পেতে গেলে প্রতি সোমবারে মহাদেবের উপাসনা করুন, মহাদেবের বীজ মন্ত্র জপ করুন। দেখুন আপনার জীবনে কি হয়, যা নাকি আপনি কল্পনা করতে পারবেন না। অর্থাৎ অকল্পনীয় কিছু ঘটনা ঘটবে আপনার জীবনে। সারা জীবন আপনি দুধে ভাতে খেতে পারবেন, সব কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন। শুধুমাত্র আপনি এই কাজটি করুন। প্রতি সোমবার শিবলিঙ্গে দুধ, গঙ্গা জল, 2টা ফুল, আকন্দ ফুল দিয়ে পুজো করুন, আপনার মনের ইচ্ছা জানান। সারা বছর আপনি করুন, দেখুন আপনি হাতে নাতে ফল পাবেন। কেননা কর্কট রাশি, কর্কট লগ্ন জাতক বা জাতিকারা মহাদেবের প্রিয় রাশি। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। তাছাড়া এই সময়টা কিন্তু বিজনেস ক্ষেত্রে আপনার কিন্তু সিদ্ধান্ত ভুল হতে পারে। তাই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনার পরিবারের সদস্যর সঙ্গে একটু আলোচনা করুন। সবচাইতে ভালো হয় আপনার পিতামাতার সঙ্গে একটু আলোচনা করুন। যদি সম্ভব না হয়, আপনার দাদা থাকতে পারে কিংবা আপনার বয়োজ্যেষ্ঠ কেউ থাকতে পারে, তার সঙ্গে আলোচনা করুন। গুরুত্বপূর্ণ কাজগুলো একবার জায়গায় 5বার ভাববেন। কেননা সময়টা কিন্তু আপনার জন্য অতি শুভ, কিন্তু শুভ সময়ের সঙ্গে কিন্তু একটু হলেও অশুভ সময় থাকবে। এই হলো আপনাকে আমি 12টি শুভ খবর একটু একটু করে বললাম। এইবার আসুন কোন বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে। প্রথমত, বন্ধু বান্ধব মহলে এই সময়টা কিন্তু চোখ বুজে কাউকে বিশ্বাস করা যাবে না। কারণ আপনি যা আয় উপার্জন করবেন চোখে পড়ার মতন। হয়তো আপনারা 5 জন এক বিজনেস করছেন, কিন্তু আপনি অগ্রগতি বেশি করবেন, আর তখনই কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। এবং আপনি যদি যানবাহন চালান, 2 চাকা হোক 4 চাকা হোক, গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পার হবেন। এই 3টি বিষয় আপনাকে সতর্ক হতে হবে। দেখুন আপনার জীবনে মার্চ মাসটা কিন্তু ইতিহাস রচনা করার মাস। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।